আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি ইসলাম হচ্ছে আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটাকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আল্লাহর যে বিধান এবং আদেশ নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধ আছে সেগুলোকে মেনে চলা নাম হচ্ছে ইসলাম। এখন আমরা যিনি হচ্ছে এটাকে মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন এবং সে অনুসারে আমল করলেন, তাকে বলা হয় হচ্ছে মুসলিম। আর যিনি মুখে স্বীকার করলেন কিন্তু অন্তরে বিশ্বাস করলেন এবং কাজে প্রমাণ করলেন না, সেটাকে হচ্ছে মুনাফিক। আর যিনি মুখে বিশ্বাস করলেন এবং বাকি কাজগুলো করলেন না, তিনি হচ্ছে কাফের। তো হাসরের ময়দানে যারা ঈমান আনলো, মানে মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলেন এবং সে অনুসারে আমল করলেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। আর যিনি মুখে স্বীকার করলেন কিন্তু অন্তরে বিশ্বাস করলেন না, তারা চলে গেলেন হচ্ছে মুনাফিকের পর্যায়ে। আর যারা কোনোটাই করলেন না, তারা হচ্ছে কাফের। আসরের ময়দানে কাফেররা হচ্ছে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আর মুনাফিকের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে সর্বনিম্ন স্তরে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং বুঝ দান করুন এবং সেই অনুসারে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা আরও জানি যে আমরা হচ্ছে শিখেছি যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। যখন কথা বলে তখন হচ্ছে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে। সেই রকম যারা হচ্ছে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তাদের অবস্থা হচ্ছে মুনাফিকের ন্যায়। তো আল্লাহ তাদেরকে হচ্ছে পরিপূর্ণ বুঝ দান করুন এবং ইসলামকে পরিপূর্ণভাবে যেভাবে আমাদের বিশ্বাস করার কথা ওইভাবে বিশ্বাস করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সেই অনুসারে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অস্বীকারী মানে কাফের হওয়া থেকে, এবং আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করুন। আমিন।